আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা দেখেছিলাম যে লজিক গেট। আপনারা জানেন লজিক গেট কাকে বলে? লজিক গেট হলো বুলিয়ান আলজেব্রার গাণিতিক অপারেশনগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে তাকেই কি বলে? তাকেই বলে হলো লজিক গেট। আপনারা জানেন লজিক গেট আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আমি সহজে এটা দেখিয়ে চলে যাব বাস্তবায়নে। লজিক গেট দুই প্রকার, একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। মৌলিক গেট আবার তিন প্রকার: অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেট কোনটা? যেটার ইনপুটগুলো যুগের কাজ করে, আউটপুটে গিয়ে যুগের কাজ করে। যদি ইনপুট আমরা এ এবং বি ধরি তো এটা মধ্যখানে রিলেশন কি? যুগ। যুগ হলে অর হবে। আর এন্ড কখন হবে? যখন ইনপুটগুলোর মধ্যখানে রিলেশন গুণ আকারে হবে তখন সেটা হবে এন্ড গেট। নট গেট কোনটা হবে? নট গেট হবে ইনপুটের উপর জাস্ট উপরে একটা বার দিলে সেটা হয়ে যায় নট গেট। এখন চলে আসে যৌগিক গেট। যৌগিক গেট হলো যে গেটটাকে বিশ্লেষণ করা যায়। বিশ্লেষণ করে লাস্ট পর্যায়ে গেলে কি আসবে? লাস্ট পর্যায়ে গিয়ে আসবে হলো আমাদের মৌলিক গেট। আচ্ছা, যৌগিক গেট আবার চার প্রকার, সেটা হলো ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। এটা পূর্বের ভিডিওতে, টিউটোরিয়াল ভিডিওতে আছে, সেটা আমি আবার দেখিয়ে নিচ্ছি। ন্যান্ড গেট কি বাংলায় কি পাওয়া যায়? অ্যান্ড প্লাস নট। অ্যান্ড প্লাস নট মানে হলো গুণ আকারে থাকবে এবং উপরে জাস্ট একটা নট বসাই দিলেই আমরা কি পেয়ে যাব? পেয়ে যাব হলো নেন গেট। পেয়ে যাব হলো এই নেন গেট। আর নর গেট কোনটা? নর গেট হলো অর থাকবে, উপরে একটা নট থাকবে, অর থাকবে প্লাস নট আকারে থাকবে। দেখেন এ প্লাস বি, এটা হলো অর আকারে বা যোগ আকারে প্লাস উপরে একটা নট, সেটা কি হয়ে গেল আমাদের? নর গেট। এখন এক্স নর গেটের জন্য ফিক্সড এটা। এক্স নর গেটে এটা হলো এক্স নরের সাইন, এটা হলো ফিক্সড। এটা থেকে এটা কোনো অ্যালামাইজ না, এটা সহজে মুখস্থ করে নেবেন। আর এক্স নট কোনটা হবে? এক্স এর বিপরীত, মানে এটার উপর যদি আমি একটা বার বসাই দিই তখন এটা হয়ে যায় এক্স নট গেট। আমরা এখন সরাসরি গেট বাস্তবায়নের দিকে চলে যাচ্ছি। সরাসরি আচ্ছা, আমরা যদি এখন গেট বাস্তবায়ন করি, গেট বাস্তবায়নগুলো সাধারণত পরীক্ষাতে আসবে। আমরা যদি এখন গেট বাস্তবায়ন করি, আমি তোমাদের টেক্সটুয়াল বুক থেকে সরাসরি করাচ্ছি। আমরা যদি গেট বাস্তবায়ন করি, আমরা প্রথমে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে দেখাবো। গেট বাস্তবায়ন করি যদি আমি মৌলিক গেট বাস্তবায়ন করব। মৌলিক গেটের এখানে লিখলাম মৌলিক গেট বাস্তবায়ন। মৌলিক গেট এটা হলো মৌলিক গেট বাস্তবায়ন। মৌলিক গেট যদি বাস্তবায়ন করে দেখায়, মৌলিক গেট যদি বাস্তবায়ন করে দেখায়, মৌলিক গেট যদি বাস্তবায়ন করি প্রথমে কোনটা আসবে? প্রথমে আসবে হলো এন্ড গেট। তাহলে এন্ড গেট বাস্তবায়ন, এন্ড গেট বাস্তবায়ন। এন্ড গেট যদি বাস্তবায়ন হয়, আমরা জানি এন্ড গেট কিসের কাজ করে? এন্ড গেট কাজ করে হলো গুণের কাজ করে। তাহলে আমাদের ইনপুট হলো এ, গুণের কাজ যেহেতু করবে বি, এন্ড গেট বাস্তবায়ন করব। তাহলে এন্ড গেট যদি বাস্তবায়ন করি প্রথমে আমাদের কি আসবে? প্রথমে আমি লিখবো হলো এন্ড গেটের সাংকেতিক চিহ্নটা। আমরা দেখব এন্ড গেটের সাংকেতিক চিহ্নটা কেমন হয়। একটু মনে রাখবে, এন্ড গেটের সাংকেতিক চিহ্নটা হবে অনেকটা এরকম। আমি লিখলাম এ দিয়ে একটা টান দিলাম, লিখলাম বি, বি দিয়ে আরেকটা টান দিলাম। এখন এ দিয়ে টান দেওয়ার পর এ গেটে আমি টান দিলাম, এ গেট এবং বি গেট, বি থেকে একটা টান দিলাম। এখন মনে রাখবে এ এবং বি গেট কি আকারে আছে? গুণ আকারে। যদি ইনপুটগুলো গুণ আকারে থাকে তখন এটা ডির মতো হবে, তখন এটা ডির মতো হয়ে যাবে। তাহলে এটা কি হলো? আমরা কি পেলাম? এ বি। এটা এ থেকে টান দিছি, এটা বি থেকে টান দিছি, এটা হয়ে গেল, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমাদের এন্ড গেটের সাংকেতিক চিহ্ন। এন্ড গেটের সাংকেতিক চিহ্ন, এন্ড গেটের সাংকেতিক চিহ্ন। এটা হলো এন্ড গেটের সাংকেতিক চিহ্ন। এখন আমরা যদি
এন্ড গেটের সত্যক সারণী তৈরি করি। এন্ড গেটের এটা হলো সাংকেতিক চিহ্ন, এখন করব হলো সত্যক সারণী। সত্যক সারণী। আচ্ছা, আমরা এন্ড গেটে ইনপুট কয়টা আছে? দুইটা আছে। তাহলে সত্যক সারণীটা এইভাবে একটা বক্স আকারে তৈরি করব। আমরা এদিকে লিখব ইনপুট, এদিকে লিখব আউটপুট, এদিকে ইনপুট, এদিকে আউটপুট। আচ্ছা, এদিকে যদি ইনপুট হয়, এইদিকে যদি ইনপুট হয়, তাহলে ইনপুট কি আছে আমার? এ বি। তাহলে এ এবং বি। এদিকে আউটপুট কি আসবে? সরাসরি গুণ আকারে এ বি। আচ্ছা, ইনপুট যদি দুইটা হয়, গড় হবে আমার 4টা। ইনপুট যদি দুইটা হয়, গড় হবে 1 2 3 এবং সর্বশেষ গড়। তাহলে এখানে কি দিব? ইনপুট যদি আমার দুইটা হয়, মনে রাখবে 0 0 1 1। এবং ইনপুট যদি তিনটা হয়, কয়টা হবে? ইনপুট যদি তিনটা হয়, ইনপুট তিনটা হবে না, জোড় হবে। ইনপুট যদি 4টা হয়, তাহলে আমার গড় কয়টা হবে? গড় হবে 8টা। তাহলে এখানে কি হবে? ইনপুট হবে 0 0 1 1। যদি 4টা হতো তাহলে 4টা 0 হতো, 4টা 1 হতো। আর বি গড়ে কি হবে? 0 1 0 1। সেটা 3টা 4টা গড় থাকলে একইভাবে হবে 0 1 0 1। এখন আপনারা যেটা মনে রাখবেন সেটা হলো, আপনাদের বাইনারি যোগ করছিলেন, সেই বাইনারি যোগ এবং গুণটা এখানে কাজে লাগবে। দেখেন 0 0 কি হবে? 0 হবে। 0 0 গুণ করলে 0 হয়। 0 1 এ গুণ করলে কি হয়? 0 হয়। এবং 1 0 গুণ করলে কি হয়? 0ই হয়। 1 এ 1 এ গুণ করলে 1 হয়। তাহলে আমাদের সত্যক সারণী হলো এটা। এটা কিসের সত্যক সারণী? এটা হলো এন্ড গেটের সত্যক সারণী। লিখে দিতে হবে এন্ড গেটের সত্যক সারণী। এন্ড গেটের সত্যক সারণী। এটা হলো এন্ড গেটের সত্যক সারণী। আমাদের হয়ে গেল এন্ড গেটের সত্যক সারণী। এখন আমরা লিখব, অর গেটের বিবরণ। এটা টোটালটা কি? বাস্তবের না, এটা হবে বিবরণ। সরি, এটা হবে বিবরণ। বিবরণ বিবরণ এটা হবে হলো বিবরণ। এটা বিবরণ। মৌলিক গেটের আমাদের চলে গেল এন্ড গেট, এখন রয়ে গেছে অর গেট। তাহলে আমরা এখানে এন্ডটা জাস্ট কেটে লিখে ফেলবো অর গেট। আপনাদের মনে আছে তো এন্ড গেট, অর গেট, নট গেট। তাহলে আমরা এন্ড গেট শেষ করলাম, এখন হলো অর গেট। অর গেট, অর গেট। তাহলে অর গেট যদি হয়, অর গেটে আমাদের কাজ কি? অর গেটে আমাদের কাজ হলো, যদি আমাদের অর গেট থাকে, তাহলে অর গেট মূলত যুগের কাজ করে। এটা মনে রাখবে, অর মূলত যুগের কাজ করে। তাহলে আমাদের ইনপুট কি? অর গেট। অর গেট। আমরা এখন অর গেটের চিহ্ন দেখব। আমরা অর গেটের সূত্রটা কি? যদি দুইটা ইনপুট হয় তাহলে কি হবে? এ প্লাস বি। এ প্লাস বি। এটা কিসের সাইন? অর গেটের সাইন। এটা কিসের সাইন? অর গেটের সাইন। এখন অর গেটের কি হবে? সাংকেতিক চিহ্ন। আমরা এখানে লিখলাম সাংকেতিক চিহ্ন। কিসের সাংকেতিক চিহ্ন? অর গেটের সাংকেতিক চিহ্ন। অর গেটের সাংকেতিক চিহ্ন। অর গেটের সাংকেতিক চিহ্ন কি হবে? আমাদের ইনপুট হলো এ থেকে একটা টান দিব, বি থেকে আরেকটা টান দিব। এখন এ থেকে টান দিলাম, বি থেকে টান দিলাম, এ থেকে টান দিলাম, বি থেকে টান দিলাম, এ থেকে টান দিলাম, বি থেকে টান দিলাম। এখন আমাদের কি সম্পর্ক আছে? প্লাস রিলেটেড বা অর। প্লাস
বা অর। যদি প্লাস বা অর থাকে তাহলে এটা চিহ্নটা হয়ে যায় একটা ছাতার মতো, চিহ্নটা হয়ে গেল ছাতার মতো। তাহলে এটা কি হলো এ প্লাস বি, এ প্লাস বি। এখন দেখাবো টেবিলটা কিভাবে তৈরি করতে হয়, টেবিলটা বা সত্যক সারণী। তাহলে অর গেটের সত্যক সারণী এখানে দেখাচ্ছি হলো অর গেটের সত্যক সারণী। সেম ভাবে আগেটার মতো ইনপুট, এখানে লিখবো আউটপুট, ইনপুট আউটপুট। তাহলে ইনপুট আউটপুট আমাদের ইনপুট আছে কয়টা, দুইটা, এ এবং বি। আউটপুটে কি কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি। এখন যদি আমাদের ইনপুট থাকে দুইটা, গড় হবে চারটা, 1 2 3 4। আচ্ছা, আমরা বলেছিলাম যদি ইনপুট দুইটা থাকে প্রথমে 0 0 1 1, আর এটা কি হবে 0 1 0 1। এখন আউটপুটে গিয়ে কি হবে, এখানে যৌক্তিক যোগ হবে, এখানে অর ফাংশন হবে বা যোগ হবে। তাহলে আমরা বাইনারি যোগ করেছিলাম, 0 0 0 হয়, 0 1 এ 1 হয়, 1 0 কি হয় 1 হয়, 1 1 এ কি হয় 1 এ 1 এ 1 হয়। তাহলে এটা কি হয়ে গেল, মৌলিক গেট অর গেটের কি, অর গেটের সারণী। এটা কি তৈরি করলাম আমরা, সারণী। টেবিলটা ছোট, এটা তৈরি করলাম হলো সারণী। এখন আছে আমাদের নট গেট। এখন নট গেট একেবারে সহজ, নট গেট একেবারে সহজ। নট গেট হলো 3 নম্বরে হলো নট গেট, নট গেট, নট গেট। নট গেটটা কি, নট বলেছিলাম একটা ইনপুট বা দুইটা ইনপুটের উপর যদি একটা নট থাকে, একটা এইভাবে একটা দাগ দেওয়া যায়, সেটা হলো নট গেট। এর সাংকেতিক চিহ্নটা কি, যেমন এ থেকে একটা টান দিলাম, দিয়ে আরেকটা দিলাম, এটা হবে অনেকটা এরকম। আচ্ছা, এটা আরেকভাবে দেওয়া যায়, সেটা হলো আমাদের যে এ গেটটা আছে, এ গেট এভাবে একটা ডিম আকারে দিয়ে টান দিলে সেটা কি হয়ে গেল আমাদের নট গেট। তাহলে আমাদের শেষ হয়ে গেল আজকের মতো লজিক গেটের মৌলিক গেট। আপনারা যদি যৌগিক গেট পেতে চান তাহলে পরবর্তী ভিডিওটা দেখবেন। আমি পরবর্তী ভিডিওতে যৌগিক গেটে দেওয়ার চেষ্টা করব।